নতুন অধ্যাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় বলা হয়েছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে কারো অনুমতি ব্যতীত ভিডিও ধারণ করতে পারবে না বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারণ করে তা প্রচার করতে পারবে না। যদি সে প্রচার করে তাহলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2026 অনুযায়ী তার দ্রুত বিচার হবে এবং তদন্ত কার্য 90 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই আলোচনা কেন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যাতে মানুষের গোপনীয়তা রক্ষা করা যায়, আর একটা হচ্ছে ব্ল্যাকমেইলিং, হয়রানি, অপমানজনক ভিডিও যাতে না ছড়াতে পারে, সেই জন্যই এই আদেশটা জারি করা। তো এখন বলতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা কি তাহলে কন্টেন্ট বানানো ছেড়ে দেব? না, কন্টেন্ট অবশ্যই বানাতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য কি করণীয়? অবশ্যই কোনো মানুষের ভিডিও ধারণ করার পূর্বে অবশ্যই তার অনুমতি নিতে হবে। আরেকটা দিক খেয়াল রাখতে হবে, আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন সেটার মাধ্যমে যাতে কেউ ব্ল্যাকমেইলিং, হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, ভাইরাল হওয়ার নেশায় আইন ভঙ্গ করে কন্টেন্ট বানাতে যাবেন না। যদি আপনি আইন ভঙ্গ করে কন্টেন্ট বানাতে যান সেক্ষেত্রে আপনাকে জেল, জরিমানার আওতায় আনা হবে। সুতরাং কন্টেন্ট বানাবেন এমন যেটা দিয়ে মানুষ শিক্ষা অর্জন করতে পারে, কিছু শিখতে পারে, মানুষ সচেতন হতে পারে। তাহলে আপনার পরিশ্রম সফল হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।